বক্তব্য আমাদের কমরেড গোলাম মোস্তফা দিয়ে দিয়েছেন। তিনি আমাদের দেশের জনগণের যে আকাঙ্ক্ষার কথাগুলা সেগুলাই তিনি বলেছেন, তার বক্তব্যে ফুটে উঠেছে। আমরা 24শে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমাদের সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বন্ধুগণ, সংস্কারের নামে এখানে ক্ষমতাসীনরা শুধু ক্ষমতা উপভোগ করেছে, সংস্কারের কিছুই হয়নি। খুনিদের বিচার হয়নি। 24শে গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের সাথে প্রতারণা করেছে কিছু কুচক্রী মহল। বন্ধুগণ, এই বাংলাদেশ পথ হারায়নি। আমাদের মতো যারা 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছিল তারা সেই আন্দোলন থেকে বের হয়ে এসে দেশের জন্য, দেশের স্বার্থে এখনো পর্যন্ত নিরলসভাবে কাজ করে চলেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে অনেকেই কোটি কোটি টাকার লেনদেন করেছে, বাণিজ্য করেছে। এই জুলাই গণঅভ্যুত্থানের নেতারা যাদের 5ই আগস্টের আগে শুরু করে চলত, তারা সচিবালয়, মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় গিয়ে পদবাণিজ্য করেছে। আমাদের সেই পুরাতন সিস্টেমের মধ্যে আবার বিলীন হয়েছে। পাশাপাশি তারা নতুন বন্দোবস্তের আলাপও দিয়েছে। জাতির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে এখানে। বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের পরে 24শে যে গণঅভ্যুত্থান, তার সাথে মহান মুক্তিযুদ্ধকে সামনাসামনি করার চেষ্টা করা হয়েছে। আমার মহান মুক্তিযুদ্ধের এই ভাস্কর্যগুলোকে হামলা চালিয়ে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। বন্ধুগণ, এখানে মুজিববাদের কবর দেওয়ার নাম করে 71 বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের মতো মুক্তিকামী জনগণ, তারা কিন্তু তাদের সেই চক্রান্তকে বুঝতে পেরেছি এবং সেই চক্রান্তর বিরুদ্ধে সবসময় আমরা আওয়াজ তুলছি। বন্ধুগণ, বাংলাদেশের জনগণ সারা জীবন প্রতারিত হয়েছে। এই বাংলার মানুষ ঔপনিবেশিক শাসনের করাল গ্রাসে 200 বছর শোষিত হয়েছে। পরবর্তীতে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে। এই বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র শোষণ এবং শাসনের ইতিহাস। বন্ধুগণ, স্বাধীনতার পরবর্তীতে যে 54 বছর, সেই 54 বছরে আমরা অনেক শাসন দেখেছি, অনেক ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি জনতা এবং ছাত্র যুবক, পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, জীবন মানের কোনো পরিবর্তন এখানে হয়নি। বন্ধুগণ, স্বাধীনতার 54 বছরে আমাদের শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলা সরকারি এবং রাষ্ট্রায়ত্তকরণ করার কথা ছিল, কিন্তু আমাদের শিক্ষা চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি বাণিজ্য হয়। আমরা ট্যাক্সের নামে ট্যাক্স দিচ্ছি, অথচ উন্নয়ন বাজেটের নামে সব টাকা মেগা প্রজেক্টে চলে যায়, সেই মেগা প্রজেক্ট থেকে হরিলুট হয়। অথচ আমরা চেয়েছি আমাদের জাতীয় উন্নয়ন বাজেটকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ অবকাঠামোগত উন্নয়নের জন্য, এই রাস্তাঘাট নির্মাণ করার জন্য থাকবে, 1 ভাগ আমাদের কৃষক মজুরদের জন্য এবং যারা উৎপাদনশীল ব্যবস্থার সাথে যুক্ত হতে চায় তাদের জন্য ইনভেস্টমেন্ট করা হবে, আর 1 ভাগ শিক্ষা চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলোর জন্য তৈরি করা হবে। কিন্তু আমাদের এই আবেদন এখনো কেউ কর্ণপাত করেনি। তা আমাদের রাজনৈতিক ইস্তেহারের মধ্যে এখানে বলছি, আমরা শিক্ষা চিকিৎসা সহ আমাদের মৌলিক চাহিদার সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলোতে সবচেয়ে বেশি বাজেট করব এবং আমরা মিথ্যা আশ্বাসে ভুলবো না। এদেশের শেখ হাসিনার আমলের কথা আমরা জানি। 2008 সালে তিনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবেন। সেই 10 টাকা কেজির চাল আমাদের এই গোয়ালের গরু সেই কিতাবেই রয়ে গেছে, কাজীর গরু। আমাদের বাস্তবে তার কোনো রূপান্তর আমরা দেখিনি। এখন পাশাপাশি আমরা দেখছি চালের কার্ড, বিভিন্ন রকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বলে জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, বাস্তবতা বিবর্জিত কথা বলা হচ্ছে। আমরা আশ্বাস দিচ্ছি না, তবে আমি ধন্যবাদ।